নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, শিলচরের বিলপাড়ের নিখোঁজ হওয়া যুবক শুভজিৎ পাল, সেই শুভজিৎ পালের আজকে মৃতদেহ করিমগঞ্জ নদীতে পাওয়া গেছে ভাসানো অবস্থায়। দর্শক, তারপরে সেই যুবককে উদ্ধার করা হয়েছে বলে সেটা জানা গেছে। সেখানে একটি লাশ দেখে স্থানীয় মানুষেরা দেখে পুলিশকে খবর দেয়। লাশটিকে নদী থেকে উদ্ধার করা হয়। তোলার পরে সেটা তার হাতে একটা ট্যাটু ছিল, সেই ট্যাটুটা দেখে সেই পরিচয় শনাক্ত করা হয়েছে। দর্শক, এরকম একটা খবর আসে। এখন লাশটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। দুদিন আগে সেই যুবকটি শিলচরের অন্নপূর্ণা ঘাট থেকে নিখোঁজ হয়ে পড়েছিল। সেই যুবকের শিলচরের যে ফরেন মার্কেট, সেই ফরেন মার্কেটে একটি দোকানও আছে বলে সেটা জানা গেছে। তার বাড়ি হচ্ছে শিলচরের বিলপাড়ে। ব্যাংক যে সকল আছে সেই সকল ব্যাংক গ্রাহকদের ন্যূনতম ব্যালেন্স না রাখার কারণে ব্যাংকগুলো বিভিন্ন চার্জ কেটেছে অ্যাকাউন্ট হোল্ডারের কাছ থেকে। জানা গেছে বিগত 5 বছরে 8,932.98 কোটি টাকা কেটেছে সেই সকল ব্যাংক মিলে। তার থেকে সবথেকে বেশি হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক, 1828.18 কোটি টাকা। সেকেন্ড হচ্ছে পিএনবি হচ্ছে 1,662.42 কোটি এবং ব্যাংক অফ বরোদা হচ্ছে 1,531.62 কোটি টাকা। দশমিক আমরা জানি বিভিন্ন ব্যাংকগুলোতে সেই মিনিমাম ব্যালেন্স না থাকার কারণে একটা চার্জ কাটে, সেই চার্জের কথা এখানে বলা হয়েছে। দশমিক সেটা একটি খবরে প্রকাশিত হয়েছিল, সেই জন্য আমরা আপনাদেরকে বলে দিলাম। আমাদের শিলচরের সাংসদ মাননীয় শ্রী পরিমল শুক্লবৈদ্য মহোদয়, উনি সংসদে একটা প্রস্তাব তুলেছেন ভারত সরকারের কাছে, আমাদের যিনি সিভিল এভিয়েশন মিনিস্টার ওনার কাছে। উনি একটা আর্জি রেখেছেন যে আমাদের বরাক ভ্যালির যে যোগাযোগ ব্যবস্থা সেটা অনেক খারাপ। সেই বর্ষাকালীন সময়ে প্রায় 2-3 মাস সেই রাস্তা বন্ধ হয়ে থাকে ল্যান্ডস্লাইডের কারণে, এবং অন্যদিকে দেখা যায় ফ্লাইট ফেয়ার আকাশচুম্বী। সেই জন্যই সরকারের কাছে এবং এভিয়েশন মিনিস্টারের কাছে উনি রিকোয়েস্ট করেছেন দিল্লি টু শিলচর একটা রেগুলার যদি প্রতিদিন একটা ফ্লাইট যদি করে দেন তাহলে আমাদের বরাকবাসী যারা আছেন ওনাদের জন্য খুব সুবিধে হবে বলে উনি সেরকম একটা দাবি রেখেছেন। দর্শক, আশা করি সেইটা শোনা যাবে। শিলচরের বড় মসজিদের যিনি জেনারেল সেক্রেটারি হাজি সেবুল আহমেদ চৌধুরী, উনি আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হৃদয়জনিত রোগের কারণে বলে সেটা জানা গেছে। উনি উমর টেক্সটাইল বলে একটা কাপড়ের দোকান আছে গোপালগঞ্জে, উনি সেটার স্বত্বাধিকারী। তার সঙ্গে সঙ্গে শিলচরের বড় মসজিদের উনি জেনারেল সেক্রেটারি। দশমিক আগামীকাল সকালবেলা 10টার সময় উনার জনাজা আদায় করা হবে উনার মধুরবন্ধ স্থিত বাসভবনে বলে সেটা জানানো হয়েছে। আপনারা যারা যেতে চান ওনাদের সকালবেলা 10টার সময় সেই জনাজাতে আপনারা যেতে পারবেন। দশমিক রাশিয়া থেকে একটা দুঃখজনিত খবর আসে। 8.8 রিক্টার স্কেলের একটা ভূমিকম্প গতকালকে রাত্রিবেলা সেটা হয়েছিল। ভেঙে পড়েছে বাড়ি ঘর সব কিছু। সুনামির জন্য সেখানে সেই ঘোষণা করে দেওয়া হয়েছে। দশমিক রাশিয়া এবং জাপানের পূর্ব উপকূলে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দশমিক এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে অলরেডি জলের বৃদ্ধি হচ্ছে। দশমিক শিলচরে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর। শিলচরের ট্রাঙ্ক রোডের মৌসুমী হাসপাতালে এখন চাকরি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট, রিসেপশনিস্টের পোস্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পোস্ট, ড্রাইভারের পোস্ট। রিসেপশনিস্টের জন্য মহিলারা আবেদন করতে পারবেন। ড্রাইভারের যদি আপনাদের অভিজ্ঞতা থাকে, যদি আপনাদের লাইসেন্স থাকে, আপনারা আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে আপনারা ওনাদের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা সেই কন্ট্যাক্ট করতে পারেন 9435072209 এই নাম্বারে। দশমিক শিলচর থেকে 2টা চুরি হওয়া বাইক মেঘালয়ের উমকিয়াম পুলিশ পেট্রোল পোস্টে ধরা হয়েছে। দশমিক সেখানের পুলিশ ওনারা তাল্লাশি করতে একটি গাড়ি থেকে সেই দুটা বাইক উদ্ধার করে তার সেই রেজিস্ট্রেশন নম্বর আমাদের কাছাড় জেলাতে রয়্যাল এনফিল্ড হান্টার AS11AD 0356, আর একটা নম্বর হচ্ছে বাজাজ পালসার 150cc AS11S0501। দশমিক এই দুটা যদি আপনাদের কোনো বাজাজ পালসার এই নাম্বারের যদি চুরি হয়ে গেছে বা রয়্যাল এনফিল্ড হান্টার যদি এই নাম্বারে চুরি হয়ে গেছে তো আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন মেঘালয় পুলিশের সঙ্গে। দশমিক কৃষকদের জন্য সুখবর। আমাদের যিনি কেন্দ্রীয় কৃষি মন্ত্রী উনি একটা অ্যানাউন্সমেন্ট করেছেন। দশমিক
পিএম কিষাণ সম্মান নিধির ধন আগামী 2রা অগাস্ট ওনাদের যে 20 নম্বর কিস্তির ধন সকাল 11টার সময় ওনাদের অ্যাকাউন্টে ঢুকবে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় উনি অনলাইনে ট্রান্সফার করবেন বলে সেটা উনি সেই কৃষিমন্ত্রী মহোদয় সেটা জানিয়েছেন। প্রধানমন্ত্রী মহোদয় ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে উনি এক ক্লিকেই সেই কৃষকদের অ্যাকাউন্টে উনি ঢুকাবেন বলে সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422340663। আসাম ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য যে বিভিন্ন সাবজেক্টে অ্যাডমিশনের জন্য ফি হাই করা হয়েছে, 40% পর্যন্ত ফি হাই করা হয়েছে দর্শকবৃন্দ, ভর্তির ফিসটা। তার জন্য আজকে প্রতিবাদ সাব্যস্ত করেন আসাম ইউনিভার্সিটির গেইটে ABVP এর তরফ থেকে। ওনাদের দাবি সেই ফি স্ট্রাকচারটা কম করার জন্য। সুনাই পুরসভার সাফাই কর্মী এর মৃত্যু দর্শকবৃন্দ, একটি চাঞ্চল্যকর ঘটনা। বাঁশের শেকো দিয়ে পার হয়ে বাড়িতে যাওয়ার সময় রাত্রিবেলা সেই স্লিপ খেয়ে সেই বাঁশের শেকো থেকে নদীতে পড়ে যায়। আমজুরঘাট যে নদী, সেই নদীর উপরে দর্শকবৃন্দ। স্থানীয়রা সেটা দেখে ওনাকে খোঁজাখুঁজি করে প্রায় কয়েক ঘন্টা খোঁজাখুঁজি করার পরে সেই ব্যক্তিকে জল থেকে উদ্ধার করা হয়েছে। বহু দিন থেকে সেই এলাকার লোক সেই জায়গাতে একটা পুলের ওনারা দাবি করছিলেন, কিন্তু এখন হচ্ছে না। অবশেষে একটা প্রাণ গেছে দর্শকবৃন্দ। খুব খারাপ লাগা একটি ঘটনা। খুবই মর্মান্তিক এই ঘটনা। আমি মিউনিসিপ্যালিটি অফিসে বোয়াত আসলাম, হঠাৎ আমার বড় ভাই ভাইস চেয়ারম্যানের কাছে ফোন গেছে। সঙ্গে সঙ্গে তাই মানে এই ছেলেটা হইলো মিউনিসিপ্যালিটির স্টাফ, তাহলে চলো আমরা স্পটও যাই। ও সঙ্গে সঙ্গে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং যে ঘটনাটা হয়েছে সত্যি খুবই দুঃখজনক ঘটনা। আমরা দুঃখ প্রকাশ করি আর ফ্যামিলির যে তান পরিবারের প্রতিও আমরা সমবেদনা জ্ঞাপন করি আর এবং আমার ভাই হলে যে কথাগুলো কইসই বা আমরা ভাইস চেয়ারম্যান সাহেবের যেটা কইসই যে আমরা এই ব্রিজটা অতদিন থেকে ট্রেনে হইল না, যদি হইতো আজকে এই বাইটা মরে না। তো এখন আমরা যেটা প্রসেস আছে সরকার, আমরা গাইডলাইন অনুযায়ী আজকে তার পোস্টমর্টম হইব। হ্যাঁ, এটাতে আমরা প্রশাসনকে আমরা সহযোগিতা করবো এবং করিয়ার এবং আগামী দিনে আমরা প্রতিবাদ গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর প্রতিবাদ আমরা গড়িয়া তুলমু। এই অঞ্চলের আর কোনো বাইর আর কোনো মার যাতে খালি না হয়, আর কোনো স্ত্রী যাতে স্বামীহারা না হই, এই কারণে ব্রিজটা অতি সত্তর হইতে লাগবো। আমরা সব মিলিয়া জনপ্রতিনিধি হল আমরা সব আছি, গ্রামের জনগণ সব মিলিয়া আমরা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়িয়া তুলমু। পুলিশের পোশাক পরে অপহরণের একটা ঘটনা হাইলাকান্দিতে। 7 লক্ষ টাকা ডিমান্ড করে পরিবারের কাছে দর্শকবৃন্দ এরকমই একটা ঘটনা ঘটে। সৎসঙ্গ সামনে থেকে পুলিশের পোশাক পরে একজন ব্যক্তিকে নাকি টেনে নিয়ে যায়, অপহরণ করা হয়। তারপরে সেই ব্যক্তির নাম হচ্ছে আপনাদের শামসুল মজুমদার। সেই শামসুল মজুমদারের বাড়িতে ফোন করার পরে 7 লক্ষ টাকার ডিমান্ড করে অপহরণকারীরা দর্শকবৃন্দ। সেই শামসুল মজুমদারের পরিবারের লোকেরা একজনকে অভিযুক্ত করে একটা এফআইআরও হাইলাকান্দি থানাতে ওনারা দায়ের করেছেন বলে সেটা জানা গেছে। পুলিশ এখন ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। ওনাদের পরিবারের লোকদের মতে সেই পুলিশের ড্রেস পরা লোক নাকি সেই ব্যক্তিকে, সেই শামসুলকে মানে পুলিশের ড্রেস পরে এরকম অপহরণকারীরা ওনারা এরকম তুলে নিয়ে গেছেন বলে এরকম ওনারা জানিয়েছেন। দর্শকবৃন্দ, কাছাড় জেলার বাঁশকান্দিতে আঞ্চলিক পঞ্চায়েতের বোর্ড অবশেষে গঠন করা হয়েছে। কংগ্রেসের 2 এপি সদস্যের ভোট বাতিল হওয়ার পরে বোর্ড দখল করল বিজেপি। দর্শকবৃন্দ, বিজেপির 4 সদস্য এবং কংগ্রেসের ছিল 5 সদস্য। জেনারেলি হিসাবে যেতে হলে কংগ্রেসই জিততে লাগে, কিন্তু দেখা গেছে কংগ্রেসের 2 জন সদস্যের ভোট নাকি সেই হয়ে গেছে দর্শকবৃন্দ, রিজেক্ট হয়ে গেছে বলে এরকম সেটা জানা গেছে দর্শকবৃন্দ। নষ্ট হয়ে যায়, সেই নষ্ট হওয়ার কারণে সেই বিজেপির দখলে গেছে। বাঁশকান্দি ব্লকের সভাপতি হয়েছেন আপনাদের সেই সোনাবাড়িঘাট জিপিএর সাবিনা হাবিব বরভুইয়া এবং সহ সভাপতি হয়েছেন রেজিয়া বেগম। দুজনকে আমরা শিলচর নিউজের পক্ষ থেকে অভিনন্দন জানাই।
আপনার নাম কইবা বড় ভাইয়া আজকে আমি একটা প্রেসিডেন্ট আমরা সাইডজন মিডিয়া আজকে সত্যি জয় হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টির ভারতের বিরুদ্ধে 25% বাণিজ্য শুল্ক আরোপ করলো সেই আমেরিকা। দশমিক আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মহোদয় সামাজিক মাধ্যমে সেটা জানিয়েছেন 1 অগাস্ট থেকে ভারতবর্ষে যে সকল জিনিসপত্র যাবে সেটার বাণিজ্যিক শুল্ক ট্যাক্স সেটা 25% দিতে লাগবে আমেরিকাকে। দশমিক এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি এই আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার নতুন সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।